আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বালা চাউ রেসিপিটা একটু শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি। তো আমি বাসায় কিভাবে বালা চাউটা বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা করেছি, চিংড়ি মাছটাকে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি এবং এরপর পেঁয়াজটাকেও আলাদা করে আমি তেলে বেরেস্তা করে নিয়েছি এবং এরপরে আদা এবং রসুনটাকে সুন্দর করে কুচি করে কেটে দেন এটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। তো এরপরে সব মিশ্রণগুলো আমি একসঙ্গে করেছি। দেন করার পরে এখান থেকে আমি কিছুটা অংশ বয়ামে করে উঠিয়ে রেখেছি যেন এটা নেক্সট টাইম আমরা আবার খেতে পারি। আর এরপরে যেটা করেছি যে এই বালা চাউটা এমনি এমনি খেলে ভালো লাগবে না। তো এটাকে আবার আরেকটু প্রসেস করতে হবে। তো সেই জন্যই মূলত আমি শুকনা মরিচটাকে ভেজে নিয়েছি এবং সাথে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো আপনারা চাইলে এই সঙ্গে কিছু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। যদিও আমি ধনিয়া পাতা কুচি আজকে দেইনি, বাট আমি নরমালি ধনিয়া পাতা কুচিটাও দেই। তো যেটা করেছি, শুকনা মরিচ পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়েছি এবং সাথে লবণটাও পরিমাণ মতো দিয়েছি এবং কাঁচা পেঁয়াজটাও নিয়েছি। নিয়ে এই সবগুলো একসঙ্গে মেখে নিয়েছি। দেন এরপরে যেটা করেছি যে এর সঙ্গে একটু সরিষার তেল দিয়েছি। কারণ যেকোনো ভর্তা বলেন বা সালাদ বলেন, আসলে সরিষার তেল না হলে ঠিক ভালো হয় না। তো সেই জন্য আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল নিয়েছি। নিয়ে এই সবগুলো সুন্দর করে মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পরে যে মিশ্রণগুলো আছে সেইগুলো আমি সুন্দর করে একসঙ্গে মেখে নিয়েছি। তো মোটামুটি এই হলো আমার বালাচাও রেসিপি এবং এটা খেতে খুবই সুস্বাদু এবং আমার মনে হয় যে কিনা বালাচাওয়ের থেকে এটা বেটার হবে। তো আপনারাও এটা বাসায় বানিয়ে খাবেন। আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের ভালো লাগবে।